আরবি ভাইয়া আর অলি আপুর নোংরামো দেখে কিছুতে ছাদে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মুহূর্তে চলে আসতে নিলে হাত থেকে বালতিটা পড়ে যায়, যার ফলে আরবি ভাইয়া আর অলি আপু আমায় দেখে নেয়। অলি, দিনা তুই এখানে। আরবি, নিচে যা। কথাটা বলে আরবি নিজেও তাড়াতাড়ি করে নিচে চলে যায়। অলি, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দিনা, অলি আপু, আমি ছাদে। ঠাস। অলি, বাড়ির কাজের মেয়ের মতো থাকতে পারিস না নাকি? নেক্সট ডে ছাদে আসতে হলে নিচ থেকেই জেনে আসবি কেউ ছাদে আছে কিনা। দিনা, জি আপু। অলির কথাগুলো গায়ে লাগার মতো হলেও কিছুই বলার ছিল না দিনার, কারণ দিনা এতিম। চাচ্চুর কাছেই 7 বছর বয়স থেকে আছে দিনা। তবে বাড়ির সব কাজ দিনাকে দিয়েই করানো হয়। কাপড় শুকাতে দিয়ে নিচে আসে দিনা। বড় আব্বু। দিনা, 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 এই তো বড় আব্বু। কি হয়েছে? বড় আব্বু, আজ অনুষ্ঠানে এটা পরবি তুই। অলি, দেখি তো কি এটা। ওয়াও, লেহেঙ্গা। মামা, এটা আমি নেই না, প্লিজ। বড় আম্মু, এত দাম দিয়ে লেহেঙ্গাটা না না নিয়ে কম দামে সিট কাপড় এনে দিলেই পারতে, শুধু শুধু টাকা নষ্ট। জেসি, মম প্লিজ, কি এমন একটা দিয়েছে? লেহেঙ্গাই তো। আর কাল তোমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠান হবে, সবাই দামি জামা কাপড় পরবে। দিনা কম দামি জামা পরলে সবাই কি মনে করবে? বড় আম্মু, হ্যাঁ তাও ঠিক, দেই। বড় আব্বু, দিনা, ইহান তোকে ডাকছে, যা, পরে পরে রেগে যাবে। দিনা, জি বড় আব্বু। দিনা, জি ভাইয়া। ইহান, তুই রেডি হবি কবে? দিনা, ভাইয়া আজ বাড়িতে অনেক কাজ, আমি আসলে। দিনা, ভাইয়া আমি যেতে পারবো না। ইহান, কোন ক্লাসে পড়িস তুই? দিনা, ক্লাস 8-এ ভাইয়া। ইহান, তাহলে বুড়ির মতো এত এত কাজ করিস কি করে? আর সেদিন তো সবার সামনে বলেইছিলাম যে তোকে দিয়ে যাতে কাজ না করানো হয়, তাও করিস কেন? দিনা, ভাই আমি ব্যথা পাচ্ছি। ইহান দিনাকে ছেড়ে দেয়। এ বাড়িতে বড় আব্বু আর ইহানই দিনাকে নিজের বাড়ির মানুষ মনে করে আর দিনার সব কিছু নিয়ে ভাবে। ইহান রাগী স্বভাবের হলেও তার কথার উপর কেউ কথা বলে না। দিনার পড়ালেখার ব্যাপারে ইহান খুবই সাবধান। ইহান, মম, মম। বড় আম্মু, কি হয়েছে? ইহান, তুমি আবারও দিনাকে দিয়ে কাজ করাচ্ছ। মম, জেসি ভার্সিটিতে পড়ে, এত বড় হয়েও এক গ্লাস পানি নিয়ে খায় না। আর তুমি? মম, দিনার বয়সটাই বা কত? এ বয়সে এসব কাজ কেন করাচ্ছ? ওর প্রবলেম হবে ফিউচারে। বলেই ব্রেকফাস্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অলি, দেখেছো মামুনি, ইহান না খেয়ে বাড়ি থেকে চলে গেল। বড় আম্মু, এই মেয়েটা দিন দিন আমার ছেলেটাকে কি করে ফেলছে। আপু তো একটা। জেসি, কেন মম, ভুল কি বলেছে? বিকেলে। ইহান, দি দি দিনা, জি ভাইয়া। ইহান, এগুলো নে। দিনা, এগুলো তো অনেক জামা। ইহান, মাত্র 4টা 3 পিস আছে, আমি তোকে আরও একটা জিনিস দিতে চাই, চল চোখ বন্ধ কর। দিনা, আচ্ছা। চোখ খুলতেই দিনা হাতের কাছে একটা ফোন পায়। খুশি হলেও দিনা ভালো করেই জানে বড় আম্মু জানলে আজ বাড়িতে আবারও ঝামেলা হবে। দিনা ফোন দিয়ে চলে যেতে নিলেই ইহান হাত ধরে ফেলে। ইহান, দাঁড়া দি। ইহান আদর করে দি ডাকে। দিনা, জি। ইহান, তোর জামাটা ওঠা তো। দিনা, কি ভাইয়া এসব তুই কি বলছিস? ইহান, শাট আপ, তুই উঠাবি নাকি? দিনা তাড়াতাড়ি করে যেতে নিলে ইহান আবারও দিনাকে ধরে ফেলে। আর জামার কিছুটা অংশ ওঠানোর পর লাল লাল মারের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইহানের 1 মিনিটও লাগেনি পুরো ব্যাপারটা বুঝতে। তার মেজাজি মাথায় আরও বিগড়ে যায়। কিন্তু ইহান রাগী হলেও উত্তেজিত নয়, ঠান্ডা মাথায় কাজ করে। ইহান, চল তোকে মলম লাগিয়ে দেই। দিনা, না ভাইয়া। ইহান, আচ্ছা আমি লাগাবো না, তুই লাগিয়ে নিস, এই নে। দিনা, আচ্ছা। পুরো ব্যাপারটা বড় আম্মু দরজার বাহির থেকে দেখলেও কোনো শব্দ করেনি। দিনা ইহানের ঘর থেকে বেরোনোর পরই দিনার পিছু পিছু বড় আম্মুও যায়। দিনা, বড় আব্বু তুমি নাস্তা খেয়েছো? বড় আব্বু, হ্যাঁ। দিনা, কেমন কেমন ডেকেছ? কেন ডেকেছ? বড় আব্বু, এই টাকাগুলো রাখ, 4000 টাকা দিয়ে। দিনা, কেন আব্বু? বড় আব্বু,
এ বাড়িতে আমি আর ইহান ছাড়া কেউ তোকে টাকা দেয় না, ইচ্ছে হলো তাই দিলাম, রেখে দে। আর কাল লেহেঙ্গাটা পরবি কিন্তু। দিনা আচ্ছা। নিজের ঘরে যাওয়ার পর বড় আম্মুর উপস্থিতি লক্ষ্য করে দিনা। দিনা বড় আম্মু, তুমি তুমি কিছু করতে বলতে না পেরে। বড় আম্মু, আমার ছেলেটার মাথা ভালোই খেয়েছিস। কেউ লেহেঙ্গা দিচ্ছে, কেউ নিত্য পরার জন্য জামা দিচ্ছে, আবার মলম লাগানোর হচ্ছে, তাই না? কথাগুলো বলতে বলতেই দিনার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয় বড় আম্মু। থাপ্পড়ের শব্দ ঘরের বাহিরে না গেল। রাগের কারণে বড় আম্মু উপরোক্ত কথাগুলো বেশ চিৎকার করেই বলেছিলেন এবং ইতিমধ্যে ইহান সহ বাড়ির সবাই উপস্থিত হয়ে যায়। ইহান, বাহ মম, কাজটা একদম ভালো করেছো, তবে মারটা আরও বেশ জোরে হলে ভালো হতো বলে দিনাকে টেনে উঠিয়ে থাপড়াতে শুরু করে। ইহান দিনার চুলের মুঠি ধরে আঘাত করতেই থাকে শরীরে। বাড়ির সবাই তো হা করে তাকিয়ে তামাশা দেখছে, কারণ ইহান দিদি বলে, বোন বোন বলে বাড়ির সবার সাথে দিনার হয়ে প্রতিবাদ করে। আজ সে ইহানি তাকে এভাবে আঘাত করছে। বড় আম্মু খুশি হলেও ইহানের এমন পাগলামোর কারণটা অস্পষ্ট। নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেয় বড় আম্মু। ইহানের এমন আচরণ দেখে সবাই দূরে সরে যায়। ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে বড় আব্বু উপস্থিত হতে পারলেন না। এদিকে মার খেয়ে দিনা জ্ঞান হারায় আর ইহানও রুম থেকে বেরিয়ে যায়। অলি, মামানি, এই দিনা তো অজ্ঞান হয়ে পড়েছে। বড় আম্মু, যাক, কাল সকালে নিজে নিজেই জ্ঞান ফিরবে। অলি, কিন্তু ইহানের মারে তো এর ঠোঁট আর হাত থেকে রক্ত পড়ছে। বড় আম্মু, রাখো সব, চল গিয়ে খেয়ে নিবি। জেসি, সি মম, দিনা জ্ঞান হারিয়েছে আর তুমি অলিকে নিয়ে ব্যস্ত। আমার বড় আম্মু আর অলি আর কথা না বাড়িয়ে চলে যায়। জেসি দিনার চোখে মুখে পানি দিলেও কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে আঘাত করা অংশগুলোয় মলম লাগাতে নিজের ঘরে যায়, কিন্তু এমন কোনো মলম জেসির রুমে ছিল না। আর এদিকে ইহানও বাড়িতে নেই। দিনাকে কোনো রকম বিছানায় শুইয়ে জেসি নিজের ঘরে চলে যায়। রাত 12:35। হঠাৎ দিনার হালকা ঘোঙানির শব্দ পেয়ে ইহা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়, যাতে দিনা বুঝতে না পারে কিছু। দিনা চোখ খুলতেই দেখে লাইট বন্ধ। সাধারণভাবে দিনা লাইট বন্ধ না করেই ঘুমায়, কিন্তু অবাক ব্যাপার হলো দিনা আগে তার পাশে মলম আর কিছু ট্যাবলেট দেখতে পায়। দিনা, এগুলো কিসের মেডিসিন? মনে হয় জেসি আপু, আজ আমি কি এমন করলাম যার জন্য ভাইয়া এমনভাবে মারলো? আমি তো ভেবেছিলাম এই দুনিয়ায় আর কেউ না থাকলেও আমার জন্য বড় আব্বু আর ভাইয়া আছে, কিন্তু না, ভাইয়া আজ আমায় ভালো করেই বুঝিয়ে দিল যে আমার জন্য কেউই নেই। কিছুটা ক্ষণিকের মায়া আর বাকিটা দয়া। হ্যাঁ, দয়া করেই তো সবাই এ বাড়িতে রেখেছে। এতিম বলে বড় আব্বু আর ভাইয়া কিছুটা মায়া করে, যা সময়ে সময়ে বদলে যায়। আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই যে অন্য কোথাও চলে যাব। মুখ চেপে ধরে দিনা কথাগুলো মনে মনে বলছে। সকালে অলি, বাবা দিনা, তোর শরীর কি লোহা দিয়ে তৈরি? এত মার খেয়েছিস কিন্তু কোনো মেডিসিন ছাড়াই দেখছি সকাল সকাল বাড়ির সব কাজ সেরে ফেলেছিস। দিনা, তোমার চা। ইহান, দি দি দিনা ওপরে যাওয়ার জন্য যেতে নিলেই অলি হাতটা ধরে ফেলে আর দিনাকে না যেতে দিয়েই নিজে ওপরে চলে যায়। অলি, আমায় বল কি লাগবে? ইহান, আমি দিনাকে ডেকেছি। ঘড়ি পড়তে পড়তে। অলি, ও তোর কথা শুনেও না শোনার মতো হয়ে নিজের কাজ করেই যাচ্ছে, তাই আমি আসলাম। কাল মেরেছি না, তাই মহারানীর ক্ষোভ উঠেছে। ইহান, তাই? অলি, হ্যাঁ, তুই আমায়। অলি ইহানের হাত ধরে কিছু একটা বলার আগে ইহান অলির গাড়ি থাপ্পড় বসিয়ে দেয়। ইহান, আমি তোকে আর দিনাকে একসাথে দেখেই দিনাকে ওপরে ডেকেছিলাম, আর এটাও দেখেছি তুই নিজেই দিনাকে আসতে দিসনি, রাইট? অলি, আমি। ইহান, একটাও কথা না, চুপ বের হ, না হলে কাল রাতে দিনার উপরে যদি হাত উঠতে পারে তাহলে তোর উপর হাত উঠানো কোনো ব্যাপারই না। আজ যেহেতু বড় আব্বু আর বড় আম্মু বিবাহবার্ষিকী অনুষ্ঠান, তাই অনেক আত্মীয় স্বজন এসেছে। আর ইহান রাগান্বিতভাবে নিচে এসেই দিনার হাত ধরে টেনে ওপরে নিয়ে যায়। অলির আম্মু, ভাবি,
ইহানটা দিন দিন একটু বেশি বাড়াবাড়ি করছে না? দিনাকে এভাবে টেনে নিয়ে গেল কেন? ব্যথা তো পেতে পারে। আরে রাগ থাকবে একজনের উপর, দেখাবে আরেকজনের উপর। বড় আম্মু আসলে আচ্ছা তুমি বসো, আমি আসছি বলে সোফা থেকে উঠে যায়। অলির আম্মু ভাইয়া একটা কথা বলি। বড় আব্বু হ্যাঁ বল। অলির আম্মু ছোট ভাইয়া আর ভাবি মারা যাওয়ার পরে তুমি আর ইহান দিনাকে আপন করে নিজেদের কাছে নিয়ে এসেছো। ভাইয়া দিনাকে একেবারের জন্য নিজেদের করে নাও না। বড় আব্বু দিনাকে আমি একেবারের জন্যই নিজের কাছে নিয়ে এসেছি। জানি না দিনা যখন জানতে পারবে যে দিনা তার বাবা মাকে হারানোর জন্য আমি দায়ী, জানি না সেদিন আমি কি করব, দিনাকে কি করে সামলাবো। অলির আম্মু ভাইয়া সেদিন না তোমার অন্যায় ছিল আর না ছোট ভাইয়ার, কিছু ভুল বোঝাবুঝি আর খানিকটা অবহেলার জন্য আজ দিনার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি বলি কি ইহানের সাথে তুমি দিনার বিয়ে দিয়ে দাও। বড় আব্বু আমিও সেটাই চাই, কিন্তু ইহান দিনাকে নিজের বোন ছাড়া কিছুই ভাবে না। যেটা জেসির জন্য সেটা দিনার জন্য নেওয়া হবে। অলির আম্মু ভাইয়া তাও দেখো না যদি। বড় আব্বু আমার শুধু একটাই চিন্তা, তোর ভাবি আবার দিনার কিছু করে দেবে না তো? তোর ভাবির লোভ নামক জিনিসটা কখনোই যাবে না। জাফর আগে থেকেই তার সব সম্পত্তি দিনার নামে লিখে দিয়েছিল। তোর ভাবি দিনাকে বুঝিয়ে সুঝে না সব নিজের করে নেয়। ইহান দিনাকে নিয়ে নিচে আসলে বড় আম্মু রেগে যায়, কারণ দিনা স্কুল ড্রেসে আছে। হ্যাঁ বড় আম্মু তুই দিনাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আজ বাড়িতে অনুষ্ঠান আর তুই। ইহান 3 মাস পর দিনার ফাইনাল এক্সাম আর তুমি বাড়ির কাজের কথা ভাবছো? তাহলে টাকা দিয়ে এতগুলো কাজের লোক রাখা হয়েছে কি প্রতিবেশীদের দেখানোর জন্য? আর হ্যাঁ দিনা স্কুল ড্রেস পরে আছে, ওকে নিয়ে নিশ্চয়ই আমি ঘুরতে যাব না। ওকে স্কুলে দিয়ে আমি অফিস যাব। ড্যাড তুমি তো জানোই আজ বিকেলে আমাদের বিজনেসের একটা মিটিং আছে, সময় মতো চলে এসো। অলির আম্মু ভাবি ইহান তো ঠিকই বলেছে, তুমি এসব কি বলছো? দিনার সামনে এক্সাম। জেসি কেন আম্মু? অলি না হয় তোমার হাতে হাতে কিছু কাজ করে দেবে। অলি ও হ্যালো জেসি আপু, তুমি ভালো করে জানো আমার জন্য 2 জন লোক রাখা হয়েছে আমার যত্ন নেওয়ার জন্য। ইহান আর কোনো কথা না বাড়িয়েই দিনাকে নিয়ে চলে যায়। দিনা স্কুলে গেলেই তার কয়েকটা ফ্রেন্ড দিনাকে নিয়ে হাসাহাসি করে, কারণ একেই তাকে একটা ছেলে স্কুলে দিয়ে যায়, দ্বিতীয় সেই আবার তার চাচাতো ভাই ইহান। এটা দিনার মোটেও ভালো লাগে না। মোটামুটি দিনাকে সবাই চিনত, আবার বড় আব্বুর দিক থেকেও দিনাকে সবাই চিনে। ক্লাস শেষ হওয়ার পরই কাব্য স্যার দিনাকে অপেক্ষা করতে বলেন। দিনা ভাবে স্যার হয়তো তাকে পড়া নিয়ে কিছু বলবে। স্যার দিনা তোমাকে কিছু বলতে চাই। জি স্যার। স্যার দেখো দিনা, আমি জানি এ সময় তোমাকে কথাটা বলা ঠিক হবে না, বাট আমার মনে হয়েছে এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। দিনা হ্যাঁ স্যার বলুন। দিনা আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি চাইলে আমি তোমার বাড়ি আজকালের মধ্যে প্রপোজাল পাঠাবো। দিনা আমি জানি আমি যা বলছি তা ঠিক নয় এ সময়, বাট আমি কোনো মতেই দেরি করে ফেলতে চাইনি। দিনা স্যার আমার বাড়ি যেতে হবে বলে কোনো মতে চলে আসে। প্রতিদিন দিনা গেটের বাহিরে দাঁড়িয়ে থাকে ইহানের জন্য। দুপুরের দিকে ইহান বাড়ি যাওয়ার সময় দিনাকেও নিয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ইহান আসে, কিন্তু আজ ইহান একা নয়, সাথে অন্য আরেকজন ও আছে। দিনা ইহানের পাশের সিটে বসার জন্য জানালার কাছে গেলে অপরিচিত একজন মেয়ের মুখ আবিষ্কার করে। দিনা পিছনে বসলেও মোটেও ভালো লাগছে না, আর মেয়েটিকেও কেমন যেন চুপচাপ হয়ে বসে আছে। জামা কাপড়ে ভদ্রতা প্রকাশ পেল। দিনা ইহানের পাশে অন্য কাউকে সহ্য করতেও পারছে না, যদিও ইহান দিনা দুজনকেই ভাই বোন ভাবে। বাড়িতে বড় আম্মু বা যা গিয়ে পড়তে বস, পরে তো বাড়ি উদ্ধার করবি তাই না? দিনা বড় আম্মু আমি সব কাজ করে দিচ্ছি, দাও না, বাকি যা কাজ আছে সব আমি করে দেব। অলি হ্যাঁ তুই তো করবি। মামুনি কথাও না বাড়িয়ে চলে এসো। বড় আম্মু আর অলি ড্রয়িং রুমে বসে বসে কথা বলছে। ঠিক তখনই ইহান আর তার সাথের মেয়েটার ওপর থেকে কথা বলতে বলতে নামছিল, যদিও বাড়িতে আসার সময় কেউই দেখেনি। বড় আম্মু ইহান ওকে। ইহান ও আদ্রিতা আমার অফিসের সহকারী, কিছু কাজ ছিল তাই এসেছে।
বড় আম্মু: তা কিছু না খেয়েই? ইহান: মম, ও খেয়েছে। অলি: আচ্ছা, তুমি কি মামুনিকে একটা সালামও দিতে পারো না? ইহান: জাস্ট শাট আপ অলি। এ কথা বলতে পারো না? আদ্রিতা ইশারা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। ইহান তা না বুঝেই বাড়ি থেকে বেরিয়ে আবারও অফিসের দিকে রওনা হয়। এমনিতেও ইহান আদ্রিতার কথা বোঝার চেষ্টা করে না। বাড়ির বাহিরে যেতে ইহানের মনে পড়ে আজ বিকেলের মিটিংটা শুধু তার বাবা মার থাকলেও চলবে, কিন্তু আদ্রিতা তাকে তো অফিসে দিয়ে আসতেই হবে। আরবিও এমন সময় বাড়ি থেকে বের হচ্ছিল। ইহান: আরবি দাঁড়া। আরবি: হ্যাঁ। ইহান: কোথায় যাচ্ছিস? আরবি: ভাই, আমি ফ্রেন্ডদের কাছে যাচ্ছি। ইহান: আদ্রিতাকে অফিসে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবে। আরবি: ও হ্যাঁ, এবার এটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আরবি আদ্রিতাকে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একটুও ভালো লাগছে না। একে মেয়েটা সালোয়ার কামিজ পরা, তার উপর ইয়া বড় ওড়না পরে আছে। এই জেনারেশনের মেয়েও হয়েও এমন স্টাইল। তবুও মুডটা হালকা ভালো করার জন্য আরবি আদ্রিতার সঙ্গে নিজ থেকেই কথা বলল। আরবি: হ্যালো, তোমার নাম? আদ্রিতা। আরবির কোনো কথাই বুঝতে পারল না, তাই ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। আরবি কি বলতে চায় তা যেন আবার বলে। আরবি: তোমার নাম? এবারও আদ্রিতা ইশারা দিয়ে বোঝাতে চাইল। আরবি যেন তাকে ইশারা দিয়ে বোঝায়। আরবি: দূর, অবশেষে কিনা এরকম একটা মেয়েকে অফিসে পৌঁছে দিচ্ছি। ওহ আরবি। সন্ধ্যায়: বড় আম্মু, তোকে যেন আজ অনুষ্ঠানে না দেখি আমি। দিনা: জি বড় আম্মু। অলির আম্মু: ভাবি, তুমি এসব কি বলছো? দিনা: না ফুপি, আমার কোনো প্রবলেম হবে না। এছাড়াও আমার এত আলো আর গান নাচ মোটেও ভালো লাগে না। অলির আম্মু: কিছু বলার নেই বলেই চলে যায়। দিনা: কিছু বলতে চাই বড় আম্মু। দিনা কিছু বলতে চাইলেও বলতে পারে না, কারণ তার আগেই বড় আম্মু চলে যায়। এদিকে সবাই রেডি হওয়ার জন্য নিজ নিজ ঘরে। দিনার জন্য কারোরই কোনো খেয়াল নেই। জেসি: এই নিধু, আমার জামা তো হুকটা লাগিয়ে দে তো। নিধি: হ্যাঁ আচ্ছা জেসি আপু। দিনা আপু কোথায়? জেসি: মনে হয় রেডি হচ্ছে। নিধি: তোমাদের বাড়িতে কেউই দিনা আপুকে ভালোবাসে না। জেসি: হ্যাঁ, সব তো হয় তোর বোনের জন্য। অলি সব সময় দিনার খুঁত ধরে আর মিথ্যা বলে দিনাকে। ইহান: দিনা: জি ভাইয়া। সবাই রেডি হচ্ছে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? দিনা: ভাইয়া আসলে তুই যা এখান থেকে প্লিজ। ইহান: তুই উঠ। টান দিয়ে উঠিয়ে দেয়। দিনার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। প্রথম ব্যাপারটা ইহান না দেখলো দিনাকে ওঠানোর পর ঠিকই বুঝতে পারে, কিন্তু এই সময় সবাই অনুষ্ঠানে। দিনা ভয় পাবার কারণটা হচ্ছে রক্ত। ইহান প্রথম দেখাতেই বুঝেছে, কিন্তু এই সময় কাউকে ডাকাও যাবে না, সবাই অনুষ্ঠানে ব্যস্ত। চেচিকেও ডাকার উপায় নেই। ইহান দিনাকে কিছু বলতে যাবে, তার আগে দিনা কথা বলে ফেলে। দিনা: ভাইয়া, আমি আর বাঁচবো না, আমার শরীর থেকে আজ 2 দিন ধরে সব রক্ত বেরিয়ে যাচ্ছে। ইনা: হ্যাঁ, তুই আর বাঁচবি না, ইডিয়েট। দিনা: হ্যাঁ ভাইয়া, উনি আপু বলেছে যে যাদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তারা বাঁচে না, তার একটা ফ্রেন্ডও নাকি মারা গিয়েছিল। ইহান: ও, তার মানে অলি এমন ধারণা ঢুকিয়েছে মনে মনে। তো এখানে বসে থাক, আর আমি আসা না পর্যন্ত বের হবি না। বড় আব্বু: দিনা কোথায়? বড় আম্মু: শরীর খারাপ তো। বড় আব্বু: শরীর খারাপ নাকি তুমি? অলি: না মামা, সত্যি দিনার শরীর খারাপ, ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আজকের দিনে, মানে সবার সামনে। প্লিজ এসব নিয়ে কথা বলো না, সবাই কি মনে করবে বলো তো? পার্টি শেষে যে যার রুমে চলে যায়। দিনার খোঁজ বড় আব্বু করলো, ক্লান্ত লাগার কারণে দিনার রুমে যাওয়া হয়নি। তবে বড় আম্মু বলেছে খাবার দিয়ে আসা হয়েছে, যদিও তা মিথ্যা। রাত 12:30, এর বেশি লাগতে লাগলো।
কিন্তু ইহান এখনো আসছে না। এদিকে দিনার ব্যথা বেড়েই চলেছে। একটা সময় দিনা ঘুমিয়ে পড়ে। কারো হাতের হ্যাঁচকা টান পেয়ে দিনার ঘুম ভাঙে। যদিও ইহান আর জেসি ছিল। ইহানকে দেখতে পেয়ে দিনা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে, কি হয়েছে জেসি? ভাইয়া তুই যা, বাকিটা আমি দেখে ফেলছি। ইহান, হ্যাঁ, আর যা বলছি বলেই চলে যায়। জেসি, মনে আছে। দিনা, কি হয়েছে আপু? জেসি, আচ্ছা শোন, তোর জন্য এসব এনেছি, আমি তোকে সব বুঝিয়ে দেব। তার আগে দেখ, ড্রেসগুলো তোর জন্য। ভাইয়ের ড্রেস কেনার জন্যই এত দেরি হয়েছে। দিনা, কিন্তু কেন? জেসি, ওসব তুই পরে বুঝবি, আগে এটা বল ব্যথা আছে কিনা। যদি থাকে তো খাবার খাওয়ার পর এই মেডিসিনগুলো খাবি। আর কেউ জিজ্ঞাসা করলে বলবি ড্রেসগুলো আমি কিনে দিয়েছি। ভাইয়ের নাম ভুলেও নিবি না, হ্যাঁ? দিনা, আচ্ছা। জেসি, কাল বিকেলে আমি চলে যাব। এমনিতেও ভার্সিটি আছে, তার উপর এ মাসের টাকাটাও দেইনি, অনেক কাজ। আর ভাইয়া কাল সকালে অফিসের কাজে বিডির বাহিরে যাবে। এই বাড়িতে ড্যাড আর ভাইয়া ছাড়া কেউ তোর ভালো চায় না, সাবধানে থাকবি, হ্যাঁ? দিনা, ভাইয়া কেন যাবে? আর ভাইয়াকে জিজ্ঞাসা করব। জেসি, দিনা, রাত 3টা বাজে, যা জিজ্ঞাসা করার কাল সকাল সকাল করিস। দিনা, কয় দিনের জন্য? জেসি, হয়তো 1 বছর, আর প্রবলেম হলে 4 বছর। মাঝখানে আসি কিনা জানি না। আসলে আমাদের দেশের বাহিরে যে বিজনেসটা আছে, ওখানে কোটি টাকা লোকসান হয়েছে, আরও অনেক প্রবলেম। আচ্ছা, আমি যাই, তুই খেয়ে নিবি। দিনার মনের ভেতর অজানা ভয় কাজ শুরু করে। বিটির বাহিরে গিয়ে ইহান আবার দিনাকে ভুলে যাবে না তো? দিনার ভয় হয়ে এখন থেকে কে প্রতিবাদ করবে? ইহান, তুই কি ভেবেছিস তোকে মিস করার জন্য তোর গালে হাত রেখেছি? তোকে কিস করা তো দূরের কথা, তোর প্রতি আমার কোনোদিন কোনো ইন্টারেস্টও ছিল না, আর না কোনোদিন থাকবে। কি বলেছিস দিনাকে? ও মরে যাবে? তাহলে তুই বেঁচে আছিস কি করে? তুই তো ওর চেয়ে 7 বছরের বড়, ভার্সিটিতে পড়া একটা মেয়ে। তুই ক্লাস 8 পড়া একটা মেয়ের সাথে পার্ট নিস কি করে? তোর বিবেক বলে কিছু আছে? অলি, ইহান, ছাড়। শরীর লজ্জা নামক কিছু থাকলে এত কিছু বলার পরও হাত ধরতি না, বের হয়ে যা। অলি, আচ্ছা, তাহলে ইহানের কাছে কথাটা বলে দিয়েছিস। বাট দিনা, একটু পরে তুই ইহান চলে যাবে, তখন তোর হয়ে কে কথা বলবে? আমার একটা থাপ্পড়ের প্রতিদানে তোকে যে কতশো থাপ্পড় খেতে হবে। অলি, এই দাঁড়া। জি। অলি, কোথায় যাচ্ছিস? দিনা, বড় আব্বুর জন্য চা নিয়ে। অলি, হ্যাঁ হ্যাঁ, পা দুটো হুট করে অন্য ঘরে না যায়। দিনা, বড় আব্বুর ঘরে চা দিয়ে একবার ইহানের ঘরে যায় তার রুম পরিষ্কার করার জন্য। আর তখনই ইহান বাথরুম থেকে বেরিয়ে আসে। দিনা, সরি ভাইয়া। ইহান, শোন। দিনা, ভাইয়া তুই নাকি চলে যাচ্ছিস? ইহান, হ্যাঁ। দিনা, কিন্তু ইহান, কাঁদছিস কেন? দিনার কান্নার শব্দ না শোনা গেল, কান্না কিছুতেই থামছিল না। আর এদিকে সামলাতে ইহান নিজের অজান্তে দিনাকে জড়িয়ে ধরে। এরপরও দিনার কান্না থামছিল না। এদিকে শাওয়ার নিয়ে বাথরুম থেকে ইহানের পুরো শরীরটাই ভেজা ছিল, যার ফলে দিনাকে জড়িয়ে ধরায় দিনাও অনেকটা ভিজে যায়। দিনার হালকা কান্না আর ইহানের দিনাকে ভেজানোর ব্যাপারটা বাহির থেকে গুনগুন শব্দ হচ্ছিল, যা বড় আম্মুর কান এড়াতে পারেনি। দ্রুত গতিতে ইহানের রুমের দরজা ধাক্কা দিতে দিনাকে জড়িয়ে ধরার দৃশ্যটা বড় আম্মুর চোখে পড়ে। নিজের চোখকে যেন তিনি বিশ্বাস করতে পারছে না। যাকে সারা জীবন কাজের মেয়ে বলে ভেবে এসেছে, তার কিনা তার ছেলেই। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তিনি কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে যায়। ইহানের বুঝতে বাকি রইল না, সে বাড়ির বাহিরে যাওয়া মাত্রই দিনার সাথে কেমন অত্যাচার শুরু হবে। ইহান, সরি দিনা। দিনা, ভাইয়া। ইহান, আমি তোকে একটা কথা বলে যাই। দিনা, হ্যাঁ, বলো না। ইহান, যাই হয়ে যাক না কেন, আসলে আমি জানি মম তোকে অবশ্যই বিয়ে করার কথা বলবে, জোরও করবে, কিন্তু তুই কখনো রাজি হবে না। তুই অপেক্ষা করবি। ইহানের অপেক্ষা করার কথাটা দিনার মাথার উপর দিয়ে গেল। তাহলে কি ভাইয়া নিজে দেখে শুনে দিনার বিয়ে দেবে? না বুঝেই দিনা হ্যাঁ বলে দেয়। তাহলে কি ভাইয়া
এই দুনিয়াতে বড় আব্বু আর ইহানের ব্যাপারে দিনাকে দ্বিতীয়বার ভাবতে হয় না। ইহান দিনাকে নিচে পাঠিয়ে নিজে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইহান নিজেও জানে না কোন পরিপ্রেক্ষিতে ইহান দিনাকে নিজের জন্য অপেক্ষা করতে বলে। আর কোনো কিছু না ভেবেই ইহান রেডি হয়ে নিচে যায়। সবার মন খারাপের মধ্যে দিনার অস্বস্তিটা যেন ইহানের চোখে বারবার ধরা পড়ছিল। কিন্তু যাওয়ার সময় দিনার সাথে কথা না বলে বেরিয়ে পড়ে। একই সকালের ব্যাপারটা নিয়ে ঝামেলা হবেই, তার উপর এখন কথা বললে আরও বেশি। বাড়ি থেকে বেরোনোর পরেই দিনার উপর অত্যাচার দ্বিগুণভাবে বেড়ে শুরু হয়। কিন্তু তাতে কি? আরবির চরিত্র খারাপ হলেও দিনাকে ভালোবাসে। ইহানের অনুপস্থিতিতে আরবি দিনার হয়ে কথা বলে। আরবি, প্লিজ মম, ভাইয়া বাড়ি থেকে বেরোনোর পর তুমি দিনার সাথে। প্লিজ মম, আজ 2 সপ্তাহ তুমি দিনাকে স্কুলে যেতে দিচ্ছ না। সামনে দিনার এক্সাম। বড় আম্মু, আগে ইহান আর এখন তুই। এই মেয়ের কাছে কি এমন আছে যে তোরা সবাই ওর হয়ে আমার সাথে তর্ক করিস, নিজের মায়ের সাথে? আরবি, দেখো মম, বড় আম্মু, তুই শুনে রাখ, যদি পড়ার ইচ্ছে হয় তো নিজে বাসায় পড়তে বল। কাজ শেষ করে এক্সামের সময় শুধু গিয়ে এক্সাম দিয়ে আসবে। আরবি, কি ঠিক করছো না মম? অলি, কেন? মামুনি তো ঠিকই বলেছে, আর তুই ওর হয়ে কথা বলিস কেন? আরবি অলির কোনো কথায় কাল না দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অলিও আরবির পেছন তড়িঘড়ি করে দৌড়ে দেয়। অলি, দাঁড়া। আরবি, কি চাই? অলি, তোর চয়েস যে এতটা নিচু সেটা তো জানতাম না। আরবি, কি বলতে চাইছিস? অলি, আরে এ কথা বলতে না পারা মেয়েটার জন্য মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? বাহিরে একজন, বাড়িতে আরেকজন, আবার সবাই পেলে আমিও। কি ভাবিস নিজেকে? আরবি, কেন? তুই তো বলেছিস আমার চরিত্র খারাপ। এটা জানিস না যাদের চরিত্র খারাপ তারা কি করে? বড় আম্মু, যা বলেছি সব করেছিস তো? দিনা, হ্যাঁ বড় আম্মু, তুমি যা বলেছিলে সব করে রেখে ফেলেছি। এখন শুধু বড় আব্বুর মেডিসিন আর তোমার কাপড়গুলো পরিষ্কার করব। বড় আম্মু, হ্যাঁ, যা সব সেরে ফেল। দিনা কাপড়গুলো কাচতে গিয়েই ইহানের কথা মনে পড়ে যায়। কয়েক মাস আগেও দিনার কাপড় কাচার ব্যাপারটা নিয়ে ইহান অনেক ঝামেলা করেছিল। আজ কতদিন হয়ে গেল ইহানের রুমে আলো জ্বলে না। দিনার প্রয়োজনীয় জিনিসগুলো এখন আরবি এনে দেয়। আরবি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, যদিও আরবি সব খারাপ গুণ যায়নি, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। 4 বছর পর আজ দিনাকে দিয়ে বাসার ক্ষুদ্র কাজ সব একসাথেই করানো হচ্ছে। কিন্তু কেন? দিনার অজানা। বড় আব্বু 2 মাস আগে অফিসের মিটিংয়ের বাহিরে। আরবি ভাইয়াও ব্যস্ত। বড় আম্মু আর অলিকে জিজ্ঞাসা করলেও বলবে না, তাই জিজ্ঞাসা না করাই ভালো। দিনা কেন জানি না আজ ইহানের কথা বেশি মনে পড়ছে। ইহানের অপেক্ষা কথাটা যেন বারবার দিনার কানে ভাসছে। সেদিন ইহানের কথা না বুঝলেও আজ বোঝে। কিন্তু ভাইয়া দিনাকে কেন নিজের করবে? ভাবতেই দিনা কাজ করে যাচ্ছে। হঠাৎ আরবি, দিনা, জি ভাইয়া। আরবি, তোকে একটা নিউজ দেওয়ার ছিল। দিনা, হ্যাঁ বলো না, কিন্তু তাড়াতাড়ি বলে চলে যাও। অলি আপু বা বড় আম্মু দেখলে। আরবি, আজ ভাইয়া বিডিতে আসছে। সরি, চলে এসেছে 2 ঘন্টা আগে। তোকে একবারও ভাইয়ার ঘরে যেতে দেখলাম না, তাই বলতে এসেছি। দিনা, কি? দিনা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই জন্যই এত আয়োজন। দিনা ইহানের রুমে যাবে না এটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। যদি বড় আম্মু কিছু বলে, দিনার ভাবনার মাঝেই অলি দিনার কাছে আসে, তবে যেন গালি দিতেই আসছিল। অলি, এই আমায় বরফ দে। দিনা, হ্যাঁ আপু। বড় আম্মু, দিনা ইহানের ঘরে গিয়ে জুস দিয়ে আয়। দিনা, আমি? বড় আম্মু, হ্যাঁ তোকে। আরবি যে তোকে ইহানের আশা নিয়ে বলেছে আমি শুনছি। এত নাটক করতে হবে না। আর যাওয়ার সময় 2 গ্লাস দোষ নিয়ে যাবি বলে চলে যায়। অলি, হ্যাঁ 2 গ্লাস। না 2 না, 4-5 গ্লাস নিয়ে যা। বিদেশে তো সেদ্ধ করা পানি, মাছ মাংস খায় আর লতা খায়, ভালো কিছু তো খেতে পায় না, তাই বাংলাদেশে এসেছে। ভিখারি কোথাকার। অলির কথাগুলোর মানে দিনা সত্যিই বুঝতে পারেনি। দিনা ইহানকে নিশ্চয়ই ভিখারি বলবে না, আর দিনাকে তো এমনি ভিখারি বলে, কিন্তু এখন কাকে?
দিনা জুস অতীত আদর নিয়ে বানিয়ে ইহানের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু রুমে ঢোকার আগে কোনো মেয়ের শব্দ শুনতে পায় না ভেবেই 2 কদম পা দিয়ে ইহানের রুমে ঢুকে দিনা। চেনা গন্ধ, আর দিনাকে 4 বছর আগের ইহানের কাছে টানছে। কিন্তু রুমের ভেতর ইহানকে নিয়ে অন্য কারোর সাথে কল্পনা করতে পারেনি দিনা। কেউ একজন ইহানকে জড়িয়ে ধরেছিল, আর দিনা আসার সাথে সাথে ছাড়িয়ে নেয়। দুজনের মুখে বিরক্তিকর চাপ। ইহান, কারো রুমে আসার আগে পারমিশন নিতে হয় জানিস? তাহলে আজ জেনে রাখ, আর জোসটা রেখে তাড়াতাড়ি বের হ। 4 বছর আগের ইহান আর 4 বছর পরের ইহানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জোশ রেখেই দিনা তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়, চোখ ভরা পানি নিয়ে। এমনটাই হওয়ার ছিল। দিনা নিচে নেমে আসার পরই অলির কাছ থেকে আরও কিছু কথা শুনতে হয় দিনাকে। অলি, জুস দিতে গিয়েছিস নাকি অন্য কিছু? যত সব। আরবি, দিনা। দিনা, হ্যাঁ ভাইয়া। আরবি, সব শুনেছি, খারাপ লেগেছে। দিনা, না ভাইয়া, আসলে ভাইয়া আমি একটা কথা বলতে চাই। আরবি, সব শুনবো, আমার ল্যাপটপে কিছু কাজ আছে, তুই কফি নিয়ে আয়, আর তখনই শুনবো। দিনা, আচ্ছা। বড় আম্মু, এমন কেন করছিস বল? অলি, তুমি দেখোনি ইহানের রুমে গিয়ে ওর ফোনে হাত দিয়েছি? কি দেইনি? ও আমায় কত কথা শুনিয়ে দিল। আর ওই মেয়েটা, এত বড় সাহস! মামনি, ইহান ওই মেয়েটাকে বিয়ে করলে তুমি মেনে নেবে? বড় আম্মু, কখনো না। রাত 1:30। রাতের কিছু খাবার শেষ করতেই দিনার দেরি হয়ে যায়। কিছু কাজ শেষ করতেই দিনার দেরি হয়ে যায়। এদিকে ইহান তার রুমে কফি নিয়ে যেতে বলে। অন্যদিকে আরবি ভাইয়াও, যেহেতু ইহানের রুমটা আগে, তাই দিনা আগে ইহানের রুমেই যায়, তবে এবার পারমিশন নিয়ে। কিন্তু এখন ইহানের রুমে কেউ নেই। দিনা, আসবো? ইহান, দিনা কফিটা রেখে চলে যেতে নেয়। ইহান, দাঁড়া। দিনা, হ্যাঁ ইহান, নেক্সট টাইম থেকে ওনা পড়তে হলে ভালো করে পড়বি, না হলে পরের বার অন্তত পক্ষে আমার রুমে এসে তুই সুরক্ষা পাবি না, নয়তো দেখা যাবে সম্মানটা নিয়েই বেরোতে পারবি না। ইহানের এমন কথায় দিনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইহান তো এমন ছিল না। তাহলে কি ইহান পুরোপুরিভাবে বদলে গিয়েছে? ইহানের রুম থেকে কোনো মতে বের হয়ে দিনা আরবির ঘরের দিকে পা বাড়ায়, কিন্তু কি করে আরবিকে দিনা নিজের কথাগুলো বলবে তাই নিয়েই হঠাৎ কারেন্ট চলে যায়, আর দিনা পেছন থেকে কারো স্পর্শ স্পষ্টভাবে অনুভব করছে। হাতে হালকা কফিটাও পড়ে যায়। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছিল না দিনা। ততক্ষণ দিনার অন্য কারেন্ট চলে যায়, যেন অনেক বছরে তৃষ্ণা মেটাচ্ছে কেউ। যতই ছাড়ার চেষ্টা চলছে, ততই যেন জড়িয়ে ধরার গতি বাড়ছে। দিনা এমন সময়ে কোনো প্রকার শব্দ করতে পারছে না। এদিকে আরবি কিছু ভাঙা শব্দ পেয়ে রুম থেকে বেরোতে নেয়, কিন্তু অতটা গুরুত্ব না দিয়ে বের হয় না। চোখ খুলেই দিনা নিজের রুমটা আবিষ্কার করলো। তার সাথে এমনটা কে করলো তা নিয়ে ভেবে যাচ্ছে। ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল অনেক রাত হয়েছে, কিন্তু অফিসের কাজের জন্য আরবিকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। আর তখন তো আরবিকে কফিও দেওয়া হয়নি, তাই দিনা নিচে গিয়ে আবারও কফি বানায় এবং আরবির রুমের দিকে যায়। দিনা, ভাইয়া। আরবি, আয়। 1 ঘন্টা আগে কফি চাইলাম আর তুই এখন এলি? দিনা, আসলে ভাইয়া। আরবি, হ্যাঁ জানি, মম হয়তো দেখেছে তুই আমার রুমের দিকে আসছিলি, আর মম তোকে অন্য কাজে লাগিয়ে দেয়, তাই তো? কারণ মম তো ভাবে তুই আমার কাছ থেকে এটা ওটা নেওয়ার জন্য আসিস। আচ্ছা, কফিটা রেখে চলে যা। ডিনার করেছিস? দিনা, আরবি, দিনা, হ্যাঁ। আরবি, তুই বলেছিলি কি যেন বলবি? দিনা, আসলে ভাইয়া আমার। আরবি, তোর কিছু লাগলে বল, আমি এনে দেব। দিনা, না। আরবি, আচ্ছা এগুলো রাখ, তুই নিজেই তোর প্রয়োজনীয় জিনিস কিনে নিস কিছু টাকা দিয়ে। রাত 3টা। আজ এসব দেখেও মনে হচ্ছে যেন কাল সকালে ভাইয়া আবারও দিয়ে বলে ডাকবে। কেন জানি না মনে হচ্ছে ভাইয়া সত্যি আমায় ভালোবাসে। আচ্ছা, এটাও তো হতে পারে সেদিন ভাইয়া আমায় ভালোবেসে এর জন্য অপেক্ষা করতে বলেনি, হয়তো এটা বলতে চেয়েছিল ভাইয়া নিজে দেখে শুনে আমার ভবিষ্যৎ ঠিক করবে, তাই এটাই হবে। আমার তো কেউ নেই, কিছুই নেই, ভাইয়া কেনই বা আমার হবে? বেশি ভেবে ফেললাম।
বড় আপু কে কবে বাড়ি আসবে, যে কবে বাড়ি আসবে, এসব ভাবতে ভাবতে দিনা ঘুমিয়ে পড়ে। সকালে অলি, মামুনি আমার। দিনা, আপু তুমি ব্রেকফাস্ট। অলি, দেখতে পাচ্ছিস না আমি মামুনির সাথে কথা বলছি? সব সময় কথার মাঝে ঢুকে পড়ে। যা গিয়ে কাজ কর। অলির হাতের থাপ্পড় খেয়ে দিনা ড্রয়িং রুম থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই দিনার গালে আরেকটা থাপ্পড় পড়ে, কিন্তু এবারে থাপ্পড়টা অলি দেয়নি, দিয়েছে ইহান। ইহান যখন বাড়ির লোক হাঁটাচলা করতে গিয়ে বাড়ির কাজের মেয়ের সামনে পড়ে, তখন এমনভাবে থাপ্পড়টা দেওয়া উচিত নেক্সটে অন্তত আমার সামনে যাতে না পড়িস। ইহানের এমন ব্যবহারে প্রায় সবাই অবাক। বড় আম্মু ভেবেছিল ইহান আসার পর দিন আবারও আগের মতো স্বাধীনতা পেয়ে যাবে। বড় আম্মু এটা ভেবেই খুশি যে ইহানের মনে দিনার জন্য কোনো জায়গা নেই, কিন্তু ইহানের পাশে থাকা মেয়েটি দেখেই কিছু না বিষণ্ণ হয়ে যায়। আরবি, তুই পাগল হয়েছিস ভাইয়া? মারলি কেন তুই? ইহান, কারণটা প্রথমেই বলেছি। আরবি, শাট আপ ভাইয়া। নেক্সট থেকে দিনা তোর সামনে যাবে না। ওকে ফাইন, নেক্সট থেকে তুইও আর দিনার গায়ে হাত তুলবি না। ইহান, আরবি তুই আমার ছোট ভাই, আর তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু তার মানে এটা না যে আমার কথার ওপর তুই কথা বলবি। আরবি কোনো কথা না বাড়িয়ে উপরে চলে যায়। রান্নাঘরে গিয়ে দিনা ইহানের সাথে আসা মেয়েটিকে কিছু খুঁজতে দেখে। দিনা, কি খুঁজছেন আপু? নাবিলা, আসলে আমার খুব খিদে পেয়েছে, আর তোমরা ঝগড়া করছিলে সবাই, তাই আর ডিস্টার্ব করলাম না, নিজে এখানে চলে এলাম। দিনা, ও আচ্ছা, আপনি কি খাবেন? আমি করে দিচ্ছি। নাবিলা, আরে আমায় তুমি করেও বলতে পারো, আর আমি কি খাবো? ভাবতে ভাবতে 5 মিনিট লাগিয়ে দিল। আমার এক গ্লাস জুস, আর না কিছু না। দিনা, ও জুস। নাবিলা, আমি টেবিলে গিয়ে বসি। দিনা, নাবিলা টেবিলের দিকে গিয়ে আবার কি যেন ভেবেই দৌড়ে আসে দিনার কাছে, আর এতই দ্রুত দৌড় দেয় যে দিনা হঠাৎই ভয় পেয়ে যায়। নাবিলা, শোনো না। দিনা, হ্যাঁ কিছু বলবে? নাবিলা, ভয় পেয়েছো? দিনা, না মানে। নাবিলা, তোমার নাম কি? দিনা। নাবিলা, ও তুমি কে এই বাড়ির? নাবিলার এমন প্রশ্নে দিনা কি উত্তর দেবে ভাবতে থাকে। যেহেতু এ বাড়ির কেউই দিনাকে নিজেদের মেয়ে মনে করে না, তাই এ বাড়ির লোকজন বলে গণ্য করা হাস্যকর। দিনা, কেউ না আপু, আমি এ বাড়িতে কাজ করি। নাবিলা, ও তাই? আহারে আমার খুব কষ্ট হচ্ছে বলি আবার টেবিলে গিয়ে বসে পড়ে। নাবিলা টেবিলে বসে আবার সেকেন্ডে ড্রয়িং রুমের দিকে চলে যায়, যেখানে বড় আম্মু অলি আর ইহান ছিল। নাবিলা, চলো। ইহান, ইহান কোথায়? নাবিলা, বাইরে। ইহান, কেন? আমার এখানে অলি, বাহিরে কি বিরিয়ানি বিতরণ হচ্ছে নাকি? ইহান, শাট আপ অলি। নাবিলা, না, বিরিয়ানি বিতরণ হলে অবশ্যই আমি তোমায় নিয়ে যাব, কারণ আমার মনে হয় ওসব তুমি খাও, তাই আর কোনো কিছুর নাম না নিয়ে ওটার নাম নিলে, রাইট? অলি, কি? ইহান, তুই যেমন ব্যবহার করবি ঠিক তেমনই উত্তর পাবি। বড় আম্মু, অলি একটু থাম না। মা, তুমি সকালে ব্রেকফাস্ট করনি, যদিও কথাটা মন থেকে বলেনি। নাবিলা, না আন্টি, আপনি আমায় ব্রেকফাস্ট না বানিয়ে দিলে আমি খাবো না। বড় আম্মু, কি না মানে? তুমি দিনাকে বলো, ও বানিয়ে দেবে। বলে কোনো রকম উঠে যায়। ইহান, বম দাঁড়াও। বড় আম্মু, হ্যাঁ বল বাবা। ইহান, বম, আমি নাবিলাকে বিয়ে করতে চাই, আর খুব তাড়াতাড়ি। নাবিলা, হে আন্টি, তারপর আমি আপনার হাতের রান্না খাবো প্রতিদিন। কথাটা বলেই আবার দিনার কাছে চলে যায় নাবিলা। নাবিলা, শুনেছো ইহান কি বলেছে? জি আপু, তোমার জোস। নাবিলা, দাও। আর শোনো, আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? অলি থেকে তুমি 1000 গুণ ভালো, শুধু বড় লোক হলেই ফ্রেন্ড হওয়া যায় না, ভালো মনও থাকতে হয়। দিনা, নাবিলা আবুকে দেখে অনেক বড় লোক মনে হয়, এই কথাবার্তা হাঁটাচলা সব কিছুতে স্মার্ট, কিন্তু কোনো অহংকার নেই। হয়তো এই সুন্দর একটা মন থাকার কারণেই ইহান ভাইয়া নাবিলা আবুকে নিজের করতে চায়। আরবি, দিনা কয়টা বাজে দেখেছিস? দিনা, আর 5 মিনিট, হাতের কাজটা শেষ করেই
আরবি যদি বাড়ির লোকের কথার মাঝে কথা বলার জন্য থাপ্পড় আর বাড়ির লোকের সামনে পড়ার জন্য থাপ্পড় খেতে পারিস, তো বাড়ির লোকের কথা না শোনার জন্য থাপ্পড়টা তোর প্রাপ্য। বলে টেনে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসে। যা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। দিনা যাচ্ছি। দিনা নিজের রুমে গিয়ে কলেজের জন্য রেডি হয় আর নিচে নেমে আসতেই ইহানের রুম থেকে ইহানের কথা শব্দ পায়। ইহান, মম মম, পানি আসছে না, মোটরটা চালিয়ে দাও মম। ইহানের শব্দ পেয়ে দিনা দৌড়ে গিয়ে বাথরুমের দিকে যায়। ইহান শুধুই টাওয়াল পরানো অবস্থায় ছিল। ইহান, উফ, তুই পাগল নাকি? কোনোরকম নিজেকে সামলে দিনা, বাথরুমের ভেতরটা চেঞ্জ করা হয়েছিল উপরের মানে মানে ওইখান থেকে পানি আসবে না, উপরের দিকে। ইহান, বুঝতে পেরেছি। দিনা বের হতে নিলেই ইহান হ্যাচকা টান দেয়। ইহান, আমি বলেছিলাম আমার রুমে আসতে হলে নিজেকে ঠিক করে আসতে, তাহলে সম্মান নিয়ে বের হতে পারবি না। কলেজ ড্রেস পরেছিস ভালো কথা, বোতাম দুটো খোলা কেন? ইহানের চুল থেকে হালকা হালকা পানি দিনার গালে পড়ছিল। মাথা নিচু করে রাখার কারণে পানি কপাল থেকে নামিয়ে নাকে গড়িয়ে পড়ছে ইহানের। দিনা, লাগিয়ে ফেলেছি বলেই বোতাম লাগাতে নেয়। ইহান, তুই লাগাবি? আমি বলেই দিনার বোতামে হাত দিয়ে নেয়। ইহান দিনার বোতামে লাগাতে ধাক্কা মেরে কোনো রকম ইহানের রুম থেকে বের হয়ে আসে। আরবি, এত সময় নিলে কেন? একসাথে 3-4টা ড্রেস পরছিলি নাকি? দিনা, না ভাইয়া। ইহানের কথা ভাবতেই দিনার অন্যরকম লাগে। ইহানের কাছে আসার ব্যাপারটা দিনারের কাছে অসহ্য লাগে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন আরও বেড়ে যায়। কিন্তু দিনা ভালো করেই জানে সবাই তাকে দয়া দেখায়। মূলত দিনা সবার কাছে অবহেলার পাত্রী। আর আজ সকালে ইহানের বলা কথাগুলোর পরেই দিনা কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। হয়তো দিনার সাথে